হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। তা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবাই নিশ্চয়ই ওয়েট করছেন যে আমি কখন ভিডিও দিব। গতকালকে তো ভিডিও দিই নাই, ভাবলাম একটু রেস্ট নিই। মানুষের সপ্তাহে, যেহেতু এটা চাকরি, সপ্তাহে একদিন ছুটির প্রয়োজন, তো ভাবলাম প্রতি সপ্তাহে একদিন করে ছুটি কাটাবো। কারণ হচ্ছে খুবই ভিডিও করা যে কত কষ্ট, এডিট করা কষ্ট, তারপরে হচ্ছে যারা কমেন্টস করেন তাদের উত্তর দেওয়া কষ্ট, সব মিলে হচ্ছে লাইভে আসতে পারতেছি না। কারণ লাইভে সময় দিলে হচ্ছে ভিডিও তৈরি করতে পারি না। তো আমার মনে হচ্ছে কি, লাইভ করার থেকে আমার কাছে আমার ভিডিওটা দেওয়াই হচ্ছে মেন টার্গেট। কারণ আমি যদি প্রতিদিন ভিডিও না দিই আপনাদের সাথে কানেক্ট, লাইভে কানেক্ট থেকে কি হবে, যেটা আমার কাছে সেটা করি, ভিডিওতে আসবো। ভাবছি এখনও প্ল্যান করি নাই, যে কনফার্ম না কোনো কিছু। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের মতামত আমাকে জানাবেন। ভাবছি সপ্তাহে যদি একদিন লাইভে আসি কেমন হয়। তো সপ্তাহে যেদিন লাইভে আসবো সেদিন আগে থেকে পোস্ট দিয়ে রাখবো কমিউনিটি গাইডলাইনে যে আমি আজকে লাইভে আসছি। আর লাইভে শুধু শুধু গল্প করতে আসবো না। হ্যাঁ, লাইভে ভাবছি সপ্তাহে যদি একদিন আসি তাহলে শুধু শুধু গল্প করতে আসবো না, যে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব, যে আজকে অমুক একটা রেসিপি নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। সেটা করলে মনে হয় অনেক বেশি ভালো হয়, কারণ আমার মাধ্যমে হচ্ছে আপনারা কিছু শিখতে পারলেন। লাইফস্টাইল ব্লগগুলোতে হচ্ছে কি প্রতিদিন ওইভাবে রান্না বান্না সব কিছু ডিটেলস দেখানো সম্ভব না, কারণ একটা দিনে কি করি সব একটু একটু করে দেখাতে হলে ওই রকম টাইম পাওয়া যায় না। আর যদি শুধু রেসিপি দেখাই সেটা কুকিং চ্যানেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই ভাবছি যে আমার দর্শকদের আমি মাঝে মধ্যে একটু সারপ্রাইজ দেব, যে দর্শকদেরকে মাঝে মধ্যে কিছু শেখানোর জন্য চলে আসবে। ধরেন তো এখন কার্ভিং করা যায় তরমুজ দিয়ে, ধরুন একদিন একটু কার্ভিং করা শিখালাম, যে আমাদের বিয়ের ডেকোরেশনগুলোতে কী ধরনের কার্ভিং, কার্ভিং যে আমরা হলুদের সামনে দিই, এইগুলো টুকিটাকি অনেকেই হয়তো বা জানি, অনেকেই জানি না। তো একটু এইসব নিয়ে আসলে মনে হয়, আমার কাছে মনে হয় কি ভালো হয়, কিংবা যে কোনো একটা বিষয় নিয়ে চলে আসলাম, টপিকস নিয়ে চলে আসলাম। তো যখনই আসি না কেন আমি আগে থেকে পোস্ট দিব যে আমি আজকে লাইভে আসতেছি এই জিনিসটা নিয়ে। এমনি হয়তো বা হঠাৎ ভালো লাগতেছে না, সময় আছে, লাইভে চলে আসতে পারি, বাট সিরিয়াসলি আসবো তখনই। আর ছেলে যেহেতু সামনে পরীক্ষা, তো ভাবছি একটু পরীক্ষা দিলে আমি একটু ফ্রি হব, তারপরে হচ্ছে আসবো। তো এই তো চলুন আমার কাজকর্মগুলো দেখি, আমি সারাদিন কী কাজকর্মগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করে। তো চলুন যাই আমার রান্নাঘরে। আমডাল রান্না করছি সজনে ডাঁটা দিয়ে। এই সিজনে হচ্ছে আমার আমডাল খেতে খুব ভাল লাগে, আর প্রতিদিন হচ্ছে আমি আমডাল রান্না করছি সজনে ডাঁটার সাথে। সজনে ডাঁটা আমার যেরকম পছন্দ সেই রকম হচ্ছে আমও পছন্দ। তো দুটার কম্বিনেশনে কে কে এই ডালটা পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর সজনে ডাঁটা তো খুবই উপকারী, এর পাতা পর্যন্ত উপকারী। তো আমার এই সিজনে আমার প্রচুর হচ্ছে সজনে ডাঁটা খাওয়া হয়, আর সজনে পাতাটাও আমার বেশ পছন্দের। এটা সজনে ডাঁটার শাক খেতে অনেক ভালো লাগে, পাকোড়া খেতে ভালো লাগে, এমনিও ভালো। গতকাল রাতের ব্লগটা শেয়ার করছি। গতকাল রাতে আমার হাজব্যান্ড আমাকে এক বালতি সারপ্রাইজ নিয়ে আসলো। তো বালতি খুলে দেখি এক বালতি মাছ। ওরে বাপরে বাপ, এই মাছ আমি কীভাবে এত রাত্রে কী করব, আমার মাথায় হাত। তো মাছগুলো হচ্ছে সবগুলা নদীর মাছ, এখানে বিভিন্ন প্রকার মাছ রয়েছে। তো এই মাছগুলো এত ফ্রেশ ছিল, কিন্তু এত রাত্রে আমি এগুলো কি করব, ফ্রিজে জায়গা আছে কিনা সেটাও একবার জিজ্ঞেস করা নাই যে ফ্রিজে জায়গা আছে কিনা। আজকে মাংস কিনে নিয়ে আসলো, গরুর মাংস, সকালে এগুলো রাখলাম। তো এখন আবার এতগুলো মাছ নিয়ে আসলো, এখন এই মাছগুলো কি করব, কোথায় রাখবো, সেই চিন্তায় আমার মাথায় হাত। এখানে রাখলাম, মাছগুলো কেটে রাখলে অনেক ভালো হতো, বাট কাটা সম্ভব না এত রাত্রে। আর এখন হচ্ছে মাছগুলো হচ্ছে বেছে রাখবো, যে সাইজ অনুযায়ী সব বেছে রেখে দিই, তারপরে হচ্ছে আস্তে ধীরে কাটতে হবে। সাধারণত বাজার থেকেই মাছ হচ্ছে বেশিরভাগ সময় কেটে নিয়ে আসে। তো গতবার যে মাছ নিয়ে আসলো সেগুলো হচ্ছে কই মাছগুলা কাটা ছিল না, আর কাটতেই পারলাম না এখনো পর্যন্ত। আর ফ্রিজে জায়গাও নাই, আজকে আবার গরুর মাংস নিয়ে এসেছি, ফ্রিজে জায়গাও নাই। এই মাছটা আমি কী করবো, মাঝে মধ্যে এমন কাজ করে বুঝছে না যে আমাদের সময় অসময় নাই।
এই কাজগুলো যখন করে। ঠিক আছে, এগুলো গুছাই। এই যে বিভিন্ন ভাগ করতেছি মাছগুলা, এই পাশে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন প্রকারের মাছ নিয়ে আসছে, এখন আসলে কাটা সম্ভব না। আর এখন হচ্ছে ভাগ করতেছি সাইজ অনুযায়ী, তো পরে আস্তে আস্তে হচ্ছে এগুলো কাটবো। আমার পুরা সিং এর উপরের কি অবস্থা, কারণ মাছ বেশি, রাখার জায়গাও নাই। পানির বোতল দিছি কেন? পানির বোতল দিয়েছে যেন মাছটা না মরে নষ্ট না হয়ে আছে, বুঝছো না? মা, সিঙ্ক নষ্ট হয়ে যাবে না? সিঙ্ক আবার ওয়াশ করে ফেলবো গরম পানি দিয়ে, ফ্রিজার ছেড়ে রাখছি, গরম পানিতে সিঙ্কটা ওয়াশ করে নিলে তো ঠিক হয়ে যাবে। আর বালতি দিয়ে কি করবে? বালতিতে গোসল করবো, বালতিও কিনে নিয়ে আসছে বাবা, শুধু শুধু। হ্যাঁ, আমাদের বালতির প্রয়োজন ছিল না, বালতি নিয়ে আসছে, রাখার এই বাসায় জায়গা নাই। এইখানে হচ্ছে চিংড়ি মাছগুলো আলাদা করতেছি, এবং সাইজ অনুযায়ী বেলে মাছ বেশি। প্রচুর গরম, ভাবলাম একটু জুস বানিয়ে বাসার সবাইকে দেই, বাচ্চারা রয়েছে বাচ্চাদেরকে দেই। বাসায় একটা বেল ছিল, ভাবলাম বেলের জুসটাই বানাই। আর বেলের জুসটা তৈরি করতে খুবই সামান্য উপকরণ লাগে, শুধু পানি আর চিনি হলেই বেলের জুস হয়ে যায়, আর তেমন কিছুর প্রয়োজন হয় না। বেলের জুসে তেমন কিছু দিলে খেতে ভালো লাগে না। তো জুস বানানো আমার হয়ে গেল, এখন একটা জারে জুসটা ঢেলে রেখে দিচ্ছি, যে এইটুকু জুস হচ্ছে ফ্রিজে রেখে দিব, যখন যার খেতে ভালো লাগবে তখন সে খাবে। আর জুসটা এত ভালো হয়েছে, খুবই, বেলটা অনেক ভালো ছিল, জুসটা খুবই একদম ক্রিমের মতো ছিল, খেতে প্রচুর ভালো লেগেছে। তো বাকি জুসটা হচ্ছে এখন খাবো। আর বাচ্চারা হচ্ছে কোচিং থেকে আসবে, এসে হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে হচ্ছে জুসটা খাবে। তো আমি হচ্ছে একটু ট্রাই করে দেখলাম যে জুসটা খেতে কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর বেলটা যে ভালো ছিল জুসটাও খেতে ভালো হয়েছে। তো কর্তা মশাইকে একটু জুসটা দিয়ে আসি, তো উনিও একটু খেয়ে দেখুক কেমন হয়েছে। এই ফাঁকে ভ্যান থেকে হচ্ছে আলু আর পেঁয়াজ কিনেছি, পেঁয়াজের দাম আবারও বেড়ে যাচ্ছে, তো একটু কিনে রাখলাম। আর আম কিনেছি, আমের আচার বানালে আপনাদের সাথে শেয়ার করব। আর পাট শাক নিয়েছি, পাট শাক তো আমার খুবই ফেভারিট, এই সিজনে আমি প্রচুর পাট শাক খাই। এদিকে হচ্ছে গরুর মাংস হচ্ছে এখন বসায় দিব, গরুর মাংস রান্না করব, তো সব কিছু দিয়ে মেখে তারপরে একবারে বসিয়ে দেব। তো গরুর মাংসে মশলা দিয়ে দিচ্ছি। আজকে সকালে হচ্ছে ভাবছিলাম পোলাও করব, কিন্তু সকালবেলা হচ্ছে পোলাও করছি, তো সকালবেলা পোলাও ডিম এগুলো নাস্তা করেছি, যার ফলে হচ্ছে এখন আর দুপুরে পোলাও করব না। দুপুরবেলাতে হচ্ছে মাছ ভাজবো, মাছ রান্না আছে কালকে রাত্রের, তারপরে হচ্ছে ডাল, পাট শাক, এই। এখানে সব মেখে মশলা বসিয়ে মাংস বসিয়ে দিয়েছি, সব মশলা দেওয়া এখানে। আর এই যে সকালে খাওয়ার পরে এটুকু খিচুড়ি, খিচুড়ি না ঠিক পোলাওই, কিন্তু পোলাওই হচ্ছে আমি একটু হলুদ দিয়েছি, হলুদ পোলাও যেটাকে বলে বাসন্তী পোলাও বলে সেটা। তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিব, ভাত বসিয়ে হচ্ছে শাকগুলা বেছে নেব। ছেলে আমার নামাজ পড়তে গেল, তো ছেলে তার বাবার সাথে নামাজ পড়তে গেল, এই পাশে আমার রান্না বান্নাগুলা কমপ্লিট করছি। আমার হাজব্যান্ডের প্রিয় হচ্ছে ছাল কুমড়ার বড়া, আর এখানে রান্না করছি পাট শাক, এটা আমার পছন্দের রান্না। গরুর মাংস হচ্ছে, তো এই তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে রান্না শেষ হয়ে যাবে। আজকে আর মাছ ভাজাটা করা হলো না, পরে করব। শাকটা বাগার দিয়ে দিচ্ছি, আর শাকে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি খাই, দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণে দিই পেঁয়াজ রসুন। আর এই যে গরমের দিনে আর কিছুদিন পরে হচ্ছে পাট শাক খেতে ভাল লাগবে না, এখন যতটা ভাল লাগে। আমার হাজব্যান্ড পাট শাক খায় কাসুন্দি দিয়ে, আমার কাছে কাসুন্দি দিয়ে ওরকম ভাল লাগে না।
তো আমার এমনিতেই ভালো লাগে। শাক হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। তো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটি? আর অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো এখন হচ্ছে একটু ঘুমাবো। আমার হচ্ছে প্রচুর ঘুম হয় ইদানিং হচ্ছে আমার এই টাইমটাতে, বিশেষ করে দুপুরে খাওয়ার পর এত ঘুম আসে, এখনো একদম চোখে ঘুমে ভেঙে যাচ্ছে এই অবস্থা। আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখন হচ্ছে প্রচুর হচ্ছে ঘুমের হচ্ছে। তো ভাবছিলাম যে আমাকে ডক্টর যে ওষুধগুলো দেয় এই কারণে হয়তো বা আমার ঘুম হয়, তো ওই সব ওষুধ আমি অফ করে দিছি। দেওয়ার পর দেখা যাচ্ছে যে এমনিতেই আসলে ঘুম হয়। তো এখন ঘুমাবো, আবার দেখা যাচ্ছে যে রাত্র মানে খাওয়ার পর ঘুমিয়ে যাব। এই যে আমার বাজানের সামনে পরীক্ষা, তো বাজানের জন্য একটু দোয়া করবেন। বাজান চুল কেটেছে, আর বাজানের জন্য একটু দোয়া করবেন। বাজান যেন একটু পড়াশোনা করে। বাজান কিন্তু এখন পড়াশোনা করতেই চায় না, করে না, সত্যি করে না। তো বাজানের জন্য একটু দোয়া করবেন, বাজান যেন একটু পড়াশোনাটা করে। বলো যে আজকে থেকে পড়াশোনা করব। এই যে পড়াশোনার কথা বললে আর ভালো লাগে না, তাই না? সব বাচ্চাদের একই অবস্থা, পড়াশোনার কথা বললে আর ভালো লাগে না। তো আমার বাজানও ব্যতিক্রম না, আমার বাজানেরও পড়াশোনার কথা বললে ভালো লাগে না। সারাদিন মোবাইল দেন, টিভি দেন। ওর বাবা তো ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিয়েছে। আমার যে কি কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে ডাটা কিনে আসলে কষ্টই, মানে দেখা যাচ্ছে প্রতিদিন ডাটা কিনতেছে, শেষ হয়ে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে। তো ডাটা দিয়ে কি আর চলা যায়? দেখা যাচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিল। তো এইভাবে চলছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।